সংসার মানে হচ্ছে একটা প্যারা। সকালে এটা আছে, বিকালে আরেকটা নেই। এটাই হচ্ছে সংসার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো সকালবেলার নাস্তা যেরকম একটা প্যারা থাকে, দুপুরের রান্নাটা অতটা প্যারা না, কিন্তু বিকেলের নাস্তাটা হচ্ছে আর একটা প্যারা। এই প্যারা নিয়ে আসলে চলতে হইতেছে। আর এটা আনলে তো আরেকটা শেষ হয়ে যায়, আরেকটা আনলে তো আরেকটা শেষ হয়ে যায়। মানে প্রতিদিনই কিছু না কিছু আসলে বাজার লাগতেছে। তো আসলে এই সংসারটা হচ্ছে সংসারের শান্তি, আবার সংসারটাই প্যারা। তো কী করব, যাই হোক আজকে সন্ধ্যায় কী নাস্তা করব, আসলে বিস্কিট বা নুডলস এটা সেটা আসলে বাচ্চারা খেতে খেতে একঘেয়েমি লেগে যায়। তো তারপর ওরা চায় আসলে একটু কিছু ঘরোয়া কিছু বানিয়ে দিই, তারপর ওদের কাছে আসলে খেতে ভালো লাগে ওই ধরনের খাবারগুলি। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি আর সুজি দিয়ে সুজির পিঠা বানাবো, ডিম দিয়ে সুজির রস বড়াটা বানাবো। তো এখানে আমি সুজি দিয়ে দিলাম, এরপরে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব, কারণ একটু সুজিটা যদি একটু ফুলে তাহলে কিন্তু পিঠাটা ভালো হয়। তো যাই হোক, এবার আমার অনেকক্ষণ রেখে তারপরে এটাকে ভাজতেছি। আর একটু চামচ দিয়ে দিলে সুন্দর হয়, কারণ একটা শেপ সুন্দর একই শেপে হয়, কারণ আর দিতে গেলে এলোমেলো হয়ে যায়। আপনি চামচ দিয়ে দেন, এইভাবে দিলে একদম একই মাপে হবে, সুন্দর একই শেপ হবে। তো যাই হোক, এই সুজির পিঠাগুলি কিন্তু আপনি বেশি ভাজবেন না, আর বেশি ভাজলে একটু লাল হয়ে যায়, আর কম লাল হলে ওটা বেশি ফুলে, আর বেশি একটু লাল হলে ওটা ফুলতে চায় কম। তো যাই হোক, আর যেহেতু তাড়াহুড়া বানাইতেছি, একটু এলোমেলো হইতেছে। এটা আসলে একদম পারফেক্টলি ঠান্ডা মাথায় বানালেই বেশি ভালো হয়। তো যাই হোক, এবার এই পিঠটা উল্টিয়ে তারপর উঠিয়ে নেব, কারণ অতটা ভাজবো না। আর আসলে এগুলি রিল্যাক্সে বানালেই বেশি ভালো হয়। এখন তো আসলে অনেকটা যে তাড়াহুড়া নাস্তাটা কতক্ষণে খাবে ওই মাথায় নিয়ে বানানো। আর এটা আসলে একটু মানে কয়েক ঘন্টা আগে বানিয়ে তারপর একটু দুধের মধ্যে ডুবিয়ে অনেকক্ষণ রেখে দিলে, ধরুন 4-5 ঘন্টা রেখে দিলে বা 2-4 ঘন্টা রেখে দিলে এই পিঠাটা বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি চিনি, লবণ, তারপর একটু দুধ দিয়ে দিছি। আর এখানে আপনি তেজপাতা, দারচিনি, এলাচি এগুলি দিতে পারেন। আমি আসলে তাড়াহুড়ার জন্য ভুলেই গেছি যে এখানে তেজপাতা, দারচিনি, এলাচির কথা। একটু হালকা লবণ দিলে ওটার মিষ্টির ভাবটা একটু বাড়ে। আর আমি তাড়াহুড়া বানাইছি, তো আমার কিছু পিঠা একটু লাল হয়ে গেছে। তো যাই হোক, কী করবো, এটা নিজেরা খাবো, এত প্যারার কিছু নাই। তো যাই হোক, এখানে আমার পিঠাটা রেডি হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।